আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পর্ব ৩। আজকে পড়ব সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। প্রথমটা কি রয়েছে? সৈকত বা বেলাভূমি, যাকে ইংলিশে বলা হয় সি বিচ। কাকে বলে? সমুদ্র তরঙ্গ বাহিত ছোট ছোট যেসব নুড়ি কাকর বালি আছে সেগুলো সমুদ্রের তটভূমির উপরিভাগে দীর্ঘদিন ধরে সঞ্চয়ের ফলে যে প্রায় সমতল একটুখানি ঢালু ভূমিভাগ গঠন করে, সেই ভূমিভাগকে বলা হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমি। ছবিতে দেখো, ভালোভাবে বোঝা যাচ্ছে। এরপর দেখে নিই এর বৈশিষ্ট্যগুলো কী কী। সমুদ্র সৈকত ভূমির ঢাল অতি নগণ্য এবং সমুদ্রমুখী হয়। এটা ঊর্ধ্বাংশের ঢাল কত দেওয়া আছে? 10 থেকে 20। এই জায়গাটা 10 থেকে 20, এই পোর্শনটা। আর যত নিচের দিকে যাবে মানে নিম্নাংশের ঢাল হচ্ছে 2 থেকে 3, এই নিচের দিকটার ঢাল। ঠিক আছে? আর কি বলেছে? তটরেখা বরাবর সৈকত ভূমি শত শত কিমি পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর সৈকতে সঞ্চিত সমস্ত পদার্থই স্থলভাগ ও সমুদ্র দু জায়গা থেকেই আসে। ঠিক আছে, চলো পরেরটা দেখে নেওয়া যাক কি আছে। সৈকত শিরা, বিচ রিজ কি জিনিস? বলছি সৈকত ভূমির উপরিভাগে নুড়ি কাকর বালি এগুলো সঞ্চয়ের ফলে যখন উপকূলের সমান্তরালেই একটা স্বল্প উচ্চতা বিশিষ্ট শিরার মতো আঁকাবাঁকা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। দেখো নিচের ছবিতে রয়েছে শিরার মতো আঁকাবাঁকা টাইপের ছবি, সেটাকে বলা হচ্ছে সৈকত শিরা। মূলত জলের যেখানে হালকা স্পর্শ পড়ছে, মানে সামুদ্রিক ঢেউটা যেখানে আস্তে করে আসছে আবার চলে যাচ্ছে, এরকম একটা পজিশনের সৃষ্টি হয় বিচ রিজ বা সৈকত শিরা। এবার দেখো কি বলছে 3 নম্বর পয়েন্টটা, মানে 3 নম্বর ভূমিরূপ হচ্ছে সামুদ্রিক বাঁধ, যাকে বলা হয় সি বার। কাকে বলা হচ্ছে? দেখো এখানে একটা উপকূল রয়েছে, উপকূলটা এখানে রয়েছে এবং তার সামনে একটা লম্বা দেখতে পাচ্ছ সঞ্চয় ঘটেছে কিসের? নুড়ি কাকর বালি পলি কাদা, এগুলো সঞ্চিত হয়ে হয়ে সৃষ্টি করেছে একটা সংকীর্ণ বাঁধ বা দ্বীপের মতো নতুন ভূভাগ, যাকে বলা হচ্ছে সামুদ্রিক বাঁধ। বোঝা গেল তাহলে সামুদ্রিক বাঁধ কোন জায়গাটা? এই পোর্শনটুকু লম্বা মতো একদম উপকূলের সমান্তরালে বিস্তৃত। নেক্সট ভূমিরূপ কি রয়েছে? পুরোদেশীয় বাঁধ। মনে রেখো এই যে সামুদ্রিক বাঁধ এটা কিন্তু 3 প্রকার। তার মধ্যে প্রথম প্রকারটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ, তারপরটা হচ্ছে অনুতটীয় বাঁধ, তারপরটা হচ্ছে প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ। দেখে নিই পুরোদেশীয় বাঁধ বা অফ শোর বার কাকে বলে। ছবিটা আগেরটার মতোই, এটার মতোই, কিন্তু এটাতে কি বলছে যে উপকূলের সমান্তরালে বা নদী মোহনার সঙ্গে যখন আড়াআড়িভাবে বাঁধ গঠিত হবে। এখানে মোহনা বা উপকূল বোঝা যাচ্ছে, উপকূলের অংশটা, এবং তার সাথে পুরোপুরি আড়াআড়িভাবে যে বাঁধ সৃষ্টি করেছে সেটাকে বলা হবে পুরোদেশীয় বাঁধ। মানে এটা পুরোপুরি মানে স্থায়ী টাইপের হয়, তার জন্য একদম পুরোদেশীয় বাঁধ বলা হয়। যে উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষের কেরল উপকূল। তারপরটা কি লেখা আছে? লং শোর বার বা অনুতটীয় বাঁধ কাকে বলে? উপকূল থেকে একটু দূরে অনুতটীয় অংশে, মানে যেখানে কিনা উচ্চ জোয়ারের ক্ষেত্রে জল, মানে উচ্চ জোয়ারের ক্ষেত্রে যে বাঁধটা কিনা জলে ডুবে যায়। তাহলে কোন জায়গাটাকে বলা হচ্ছে? এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই বাঁধটাকে বলা হচ্ছে লং শোর বার বা অনুতটীয় বাঁধ। ঠিক আছে, লাস্টেরটা কি রয়েছে? প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ, মানে ব্যারিয়ার বিচ অ্যান্ড আইল্যান্ড। ব্যারিয়ার বিচ কাকে বলা হচ্ছে? বলছে পুরোদেশীয় বাঁধ বা উপহ্রদ দ্বারা যদি উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে একদম সমুদ্রপৃষ্ঠ তলের উপরে স্থায়ীভাবে অবস্থান করে, তাহলে কি দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে? উপহ্রদ দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে। এই টার্মটা আমরা পরে পড়ব। তাকে বলা হচ্ছে ব্যারিয়ার বিচ বা প্রতিবন্ধক সৈকত।
যেমন টেক্সাস উপকূলে পাদরাতে এটা রয়েছে। এটা এই অবধি হলো। ছবিটা আগে দেখে নিই। দেখো বেরিয়ার বিচ, তাহলে এখানে কোন জায়গাটা মনে হচ্ছে? এই জায়গাটা। দেখো দেখা যাচ্ছে যে সেখানে জনবসতি রয়েছে, বাড়িঘর রয়েছে, সবই রয়েছে। তার মানে এতটাই শক্তপোক্ত হয়ে পুরোপুরি স্থায়ী হয়ে গেছে। আর এইখানে রয়েছে মেন উপকূলটা, আর মাঝখানে এই জায়গাটা হলো উপহ্রদ। ঠিক আছে। আর কি লেখা ছিল? আইল্যান্ড, মানে বেরিয়ার আইল্যান্ড কাকে বলা হচ্ছে? বলছে উপকূল থেকে কিছুটা দূরে তটরেখার সমান্তরালে স্থায়ীভাবে গড়ে ওঠা লেগুন দ্বারা বিচ্ছিন্ন। এখানে কি ছিল? উপকূল দ্বারা বিচ্ছিন্ন। এখানে হচ্ছে লেগুন দ্বারা বিচ্ছিন্ন যে সুবিস্তৃত দ্বীপের আকারে যদি থাকে, তখন সেই বাঁধটাকে বলা হচ্ছে, সেই পুরোদেশীয় বাঁধকে বলা হচ্ছে প্রতিবন্ধক দ্বীপ বা বেরিয়ার আইল্যান্ড। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে এটা দেখতে পাওয়া যায়। ছবিটা দেখে নিই। এই দেখো ছবিটা, বোঝাই যাচ্ছে বেরিয়ার আইল্যান্ড হচ্ছে এই জায়গাগুলো। কেন? ওই দূরে রয়েছে দ্বীপ, এই যে দেখা যাচ্ছে দ্বীপটা। তার মানে এতটা দূরে অবস্থান করার জন্য এর নাম হয়েছে কি? বেরিয়ার আইল্যান্ড। এরপরে দেখো কি বলছে, স্পিট। হোয়াট ইজ স্পিট? বলছে যে সামুদ্রিক বাঁধের একটা প্রান্ত স্থলভাগের সাথে যুক্ত, মানে এই জায়গাটা, এটা হলো সামুদ্রিক বাঁধ, এবং সেটা যুক্ত রয়েছে এই পোর্শনে। কার সাথে? স্থলভাগের সঙ্গে। আর অন্য প্রান্তটা কি করছে? সরলরেখা বা বক্ররেখার মাধ্যমে একদম সমুদ্র দিকে বিস্তৃত হয়ে গেছে। তাকে বলা হচ্ছে স্পিট। ঠিক আছে। দেখি স্পিট কত রকম হয়। তার আগে বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এটা মূলত অনুতটীয় স্রোতের প্রভাবে সৃষ্টি হয়। আর এই ধরনের বাঁধ উপকূল থেকে সোজাভাবে নির্গত হয়, আবার কিছুটা বেঁকেও সমুদ্র দিকে প্রসারিত হয়। দেখো বোঝা যাচ্ছে বেঁকে প্রবাহিত হচ্ছে, বৃদ্ধি পেয়েছে। আর কি বলছে? স্পিটের অক্ষরেখা উপকূলের সমান্তরালে সরলরেখা প্রসারিত হয় আর বিভিন্ন রকম আকৃতির হয়ে থাকে। সেই আকৃতিগুলোই দেখব। কি কি লিখেছে? হুক স্পিট বা পূর্ণ বক্র স্পিট, তারপরে কি ঘূর্ণন স্পিট, 3 নম্বরটা হচ্ছে কাসপেট স্পিট। প্রথমটা দেখো, ছবিটা খেয়াল করো। হুক বা পূর্ণ বক্র স্পিট কাকে বলছে? যখন সমুদ্রমুখী কোনো স্পিটের উন্মুক্ত প্রান্ত ভাগ কি হচ্ছে, সমুদ্রের তরঙ্গের আঘাতে বা সমুদ্র স্রোতের আঘাতে প্রতিসরণের ফলে, মানে ফিরে ফিরে আসার ফলে স্থলভাগের দিকে কিছুটা বেঁকে যায়। এই যে এখান থেকে বেরিয়ে একটু বেঁকে গেছে। ঠিক আছে। তখন কি হচ্ছে, স্পিটের প্রান্ত ভাগটা একদম এই শেষের ভাগটা একটু মাছ ধরার বড়শির মতো বাঁকানো হুকের মতো হয়ে যায়। এই অংশটাকে কি বলা হচ্ছে তখন? এই ব্যাপারটাকে বলা হচ্ছে তখন পূর্ণবক্র বা হুক বা রিকার্ভড স্পিট। বোঝা গেল? আর তারপরেরটা কি বলেছে? ঘূর্ণন স্পিট। কাকে বলে ঘূর্ণন স্পিট? তরঙ্গের ক্রমাগত দিক পরিবর্তনের জন্য যদি স্পিডটা ঘূর্ণের আকারে গড়ে ওঠে, তাকে বলবো ঘূর্ণন স্পিড। আর আগেরটাতে আরেকটা জিনিস বাদ গেলাম, সেটা হচ্ছে হুকটা কীরকম যৌগিক যদি হয়। আচ্ছা, যৌগিকটা কীরকম? এখানে দেখো ছবিতে একটা নির্গত হয়েছে, আবার আরেকটা, এরকম হলে তাকে বলা হচ্ছে যৌগিক হুক। আর শুধু একটা যদি হুকের মতো হয়, তখন তাকে বলবে পূর্ণবক্র স্পিট। তারপরে দেখো এখানে লেখা আছে পক্ষযুক্ত অগ্রভূমি কাকে বলে। কি বলছে? অগ্রভূমিটা মনে আছে কি ছিল? অগ্রভূমি ছিল এরকম উপকূল, সেখান থেকে একটা অংশ এরকম বেশি করে এগিয়ে থাকে। তখন যদি দেখা যায় যে দুদিক থেকে দুটো স্পিড প্রসারিত হয়েছে প্রান্তভাগে, এরকম আর এরকম, তখন তাকে বলা হবে কি? পক্ষযুক্ত অগ্রভূমি হলো। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টটা কি রয়েছে? কাসপেট। কাসপেটটা কি? কাসপেটটা হচ্ছে
যখন দুটো স্পিড পরস্পর বর্ধিত হয়ে মিলিত হয় অথবা একটি স্পিড বা যৌগিক স্পিডের প্রান্তভাগ বেঁকে গিয়ে আবার যদি স্থলভাগে যুক্ত হয় তখন তাকে কাসপেড স্পিড বলে। আমরা প্রত্যেক প্রকার স্পিডটার জ্বলন্ত ছবি পরের স্লাইডটায় দেখে নিই। এবার দেখো পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে। হুক স্পিডটা আমরা কি বলেছিলাম, প্রান্তভাগটা মাছ ধরার বড়শির মতো এরকম বেঁকানো টাইপের হলো, সেটাকে বলা হচ্ছে হুক স্পিড। তারপরেরটা কি ছিল, যৌগিক হুক। দেখো এখানে একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম আরও আস্তে আস্তে হতে আছে, তাই তো। এইখানটা দেখো হুকের মতো সৃষ্টি হয়েছে, তার মানে এই জায়গাটা প্রথমে হয়েছে। আবার দেখো এইখানেও আরেকটা হওয়ার চিন্তা ভাবনায় আছে। তারপরে কি ঘূর্ণন স্পিড পড়েছিলাম, বোঝাই যাচ্ছে এটা যে ঘূর্ণন স্পিড, এই যে পুরো ঘুরে যাচ্ছে, মানে বারবার করে সমুদ্র স্রোতের তরঙ্গের পরিবর্তনের জন্য এটা ঘুরতে ঘুরতে এরকম ঘূর্ণন স্পিডের আকার নেয়। তারপরে কি লাস্টেরটা পড়েছিলাম কাসপেড, যখন দুটি স্পিড পরস্পর মিলিত হয় বা একটা স্পিড যখন কি হচ্ছে নির্গত হয়ে ভূমিরূপ থেকে আবার স্থলভাগে যদি ঘুরে এসে মিলিত হয় তখন সেটাকে বলা হচ্ছে কাসপেড। কোন জায়গা থেকে শুরু হবে তাহলে এটা, এইভাবে স্পিডটা গেছে এইখানে গিয়ে যুক্ত হয়ে গেছে, বোঝা গেল? ভালো করে ছবিটা একটু দেখো, কাসপেড স্পিডটা নিচের এখান থেকে বেরিয়ে ওইদিকে স্থলভূমিতে মিশে গেছে। এবার দেখো কাকে বলছে টম্বোলো। টম্বোলো কাকে বলে, সমুদ্র তরঙ্গের ফলে সৃষ্ট যদি কোনো স্পিড কোনো উপকূলের সাথে তার সন্নিকটের দ্বীপকে বা দুটো পৃথক দ্বীপকে যদি যুক্ত করতে পারে তখন তাকে বলবো আমরা টম্বোলো। তাহলে এটা একটা দ্বীপ, এটা একটা উপকূল, মাঝখানে ছিল স্পিড, সেটা যুক্ত করে দিয়েছে দুজনকে, তখন সেটাকে হয়ে গেল টম্বোলো। নেক্সট, এর বৈশিষ্ট্যগুলো কী কী, বোঝাই যাচ্ছে যে এটা একটা সংযোগকারী বাঁধ। আর কি, এটি মূল ভূখণ্ড এবং দ্বীপের মধ্যে সেতুর মতো কাজ করে। ঠিক আছে, এই জাতীয় বাঁধ জলতলের উপর স্থায়ীভাবে অবস্থান করে। আর জোয়ারের জল প্লাবিত হলে তাকে টম্বোলিনা বলা হয়। খেয়াল রাখবে, জলে যদি প্লাবিত হয়ে যায় মানে এই পোর্শনটা যদি জলের তলায় যদি চলে যায়, এই পোর্শনটা যদি জলের তলায় যদি চলে যায় তাহলে তাকে কী বলা হবে, টম্বোলিনা। উদাহরণ কি আছে, ভারতের কঙ্কন উপকূলে রত্নগিরি শহরের পশ্চিমে এবং বিজয় দুর্গের উত্তরে টম্বোলো গড়ে উঠেছে। আর গ্রেট ব্রিটেনের চেসিল সৈকত এবং অকল্যান্ড দ্বীপ একটি টম্বোলো দ্বারা যুক্ত। নেক্সট, কাসপেড পুরভূমি বা কাসপেড ফোরল্যান্ড কাকে বলা হচ্ছে, যখন কয়েকটা পরস্পর কাসপেড যুক্ত হয়ে হয়ে ধারাবাহিকভাবে সমুদ্রের দিকে গঠিত হবে তখন সেগুলো সব পরপর যুক্ত হয়ে একটা ত্রিকোণ আকৃতির এরকম ভূমিভাগ গঠন করবে উপকূলের পাশেই, তখন তাকে বলা হচ্ছে কাসপেড পুরভূমি। যেমন এই ছবিটা কিন্তু ফ্লোরিডার কেনেডির স্যাটেলাইট ইমেজারি। ঠিক আছে, এরপরে দেখো লুপ বাঁধ। প্রথমে জানতে হবে হোয়াট ইজ লুপ। লুপটা কি, এই যে উপকূল রয়েছে এই উপকূল থেকে যখন এরকম আকশির মতো বেরিয়ে আসবে তখন সেটাকে বলা হবে লুপ। আর স্পিড লুপের মধ্যে কিন্তু গোলালে চলবে না। স্পিডটা কীরকম ছিল, ওটা ছিল একটা পুরোদেশীয় বাঁধ, সেই পুরোদেশীয় বাঁধের সাথে এরকম একটা উপকূল ছিল, আর উপকূলের সাথে একটা যদি পুরোদেশীয় বাঁধ এরকম যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে স্পিড। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, উপকূল তো আছে, উপকূল থেকে যদি কোনো অংশ যদি বেরিয়ে আসে তখন সেটা হয়ে যাচ্ছে এইভাবে, তখন সেটা হয়ে যাচ্ছে লুপ হলো। আর এখানে কি দিয়েছে, লুপ বাঁধ। লুপ বাঁধটা তাহলে কী হবে, দ্বীপের কোনো একটা প্রান্ত থেকে স্পিড বৃদ্ধি পেল, অনেকটা ঘুরে গিয়ে আবার দ্বীপের সাথে যুক্ত হলো। এই উপরের ছবিটা, এই ছবিটাতে এখানে একটা দ্বীপ আছে, দ্বীপের ক্ষেত্রে কি হয়েছে, এখান থেকে লুপটা নির্গত হয়ে আবার এখানে এসে জয়েন করেছে দ্বীপে, তাই এর নাম হয়ে গেছে কি, দড়ির ফাঁসের মতো আকৃতি বিশিষ্ট লুপ বাঁধ। কোথা দেখতে পাওয়া যায়, সাপকা দ্বীপে। আর লুপের ছবিটা কোনটা,
এই নিচেরটা, এই যে লুপ। এবার দেখো উপসাগরীয় বাঁধ মানে বে বার কাকে বলা হচ্ছে? উপসাগরের সম্মুখ ভাগে যদি স্পিড বৃদ্ধি পেয়ে উপসাগর পুরোপুরি আবদ্ধ করে ফেলে। দুটো ছবি প্রায় কাছাকাছি, বোঝাই যাচ্ছে। দক্ষিণ কর্নওয়ালে এরকম বে বার দেখতে পাওয়া যায়। এই যে এখানে রয়েছে সেই উপসাগরের অংশটা, তাকে সামনে দিয়ে পুরো গার্ড করে দিয়েছে বে বার বা উপসাগরীয় বাঁধ। তারপরে দেখো কোস্টাল ডিউন বা উপকূলীয় বালিয়াড়ি কাকে বলে? উপকূল অঞ্চল, প্রবলভাবে বাতাস বয়, সেখানে কি হবে? বায়ুপ্রবাহের জন্য সমুদ্র সৈকতে যত বালি ছিল সব উড়ে উড়ে গিয়ে একটা স্তূপ আকারে সঞ্চিত হবে। এই যে স্তূপগুলো দেখা যাচ্ছে, এবং তার উপরে তো সবসময় জল টল পড়ছে, কেননা সমুদ্রে যেহেতু জল, সে তো যাবেই। তাই সৃষ্টি করেছে ছোট 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 এরকম লতা পাতাযুক্ত ঘাসের মতো ঝোপ 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 ঘাস, একে বলা হচ্ছে বালিয়াড়ি। যেমন দীঘাতে গেলে দেখতে পাওয়া যায় এরকম কোস্টাল ডিউন। নেক্সট দেখো লেগুন বা উপহ্রদ। সেই উপহ্রদ শুনেছিলাম, কোথায় পড়েছিলাম? বেরিয়ার বিচে পড়েছিলাম, যে উপহ্রদ দ্বারা পৃথক থাকে, তাই তো। এবার দেখো যে লেগুনটা কি, ছবিটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা আংশিক বা সম্পূর্ণভাবে আবদ্ধ একটা অগভীর লবণাক্ত জল বা জলাভূমি। ঠিক আছে, এটা কি দ্বারা আবদ্ধ হয়েছে? বিভিন্ন রকম সামুদ্রিক বাঁধ দ্বারা উপকূলের মধ্যে এরকম তৈরি হয়। আমাদের ভারতবর্ষে আছে কোথায়? চিল্কায় আছে, ঠিক আছে। আর জার্মানিতে আছে যাকে বলা হচ্ছে ভাতেন, আর নেদারল্যান্ডে বলা হচ্ছে ভাদেন। আমাদের ভারতে বলা হয় লেগুন। হলো বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য তো মোটামুটি বোঝা যাচ্ছে। এই ছবিটা দেখো, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের কেরলে আছে ভেম্বনাথ কয়াল, ঠিক আছে। স্থানীয় ভাষায় বলা হয় কয়াল, তার মানে লেগুন বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কয়াল। এটা সামুদ্রিক বাঁধের পেছনে গড়ে ওঠা পশ্চাদল বা ব্যাক ওয়াটার বলা হচ্ছে, যেহেতু এখানে সমুদ্রটা রয়েছে এবং তার ঠিক পেছনে সৃষ্টি হয়েছে, তাই ব্যাক ওয়াটার হলো। আর কি বলছে? লেগুন সমুদ্রের সঙ্গে যুক্ত থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন এই জায়গাটা দেখা যাচ্ছে হালকা একটু যুক্ত থাকার জায়গা আছে, ভালো কথা। আর লেগুন বালি এবং নুড়ি প্রভৃতি দ্বারা গঠিত চর দ্বারা মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকলে তাকে বলা হচ্ছে ফ্লিট। এখানে ছোট্ট একটা শর্ট কোশ্চেন ঢুকে গেল, সেটা হলো হোয়াট ইজ ফ্লিট হলো। আর ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? ভেম্বনাথ কয়াল। ওকে, এটা একটা কম্প্যাক্ট ইমেজারি, যেখানে পূর্বদেশীয় বাঁধ, দ্বীপ, মোহনা বিচ, টম্বলো, স্পিড হুক, কাসপেট ফোরল্যান্ড, লবণাক্ত জলভূমি সব কিছুই রয়েছে, বালিয়াড়ই রয়েছে। এই ছবিটা আঁকতে হবে। আর এতক্ষণ ধরে যে কটা ছবি দেখানো হলো তার ছবিগুলোর, বিশেষ করে এই যে এই ছবিটা তারপরে এই ছবিটা, এইগুলো সব আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আজ এই অবধি থাকুক, আর পরের দিন পড়বো হচ্ছে আমরা প্রবাল এবং উপকূল, ঠিক আছে।